কিন্তু এই সরকারের বলে হয়তো আমরা দেখছি দর্শন একটা সংক্রামক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মাগুরাত নির্যাতিত শিশু আসিয়া সহ সারা দেশের নারী এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিতই দ্বীপ উপজেলা সন্দ্বীপে। মার্চের 13 তারিখ বৃহস্পতিবার সকাল 11টায় এনাম নাহার মরুন্নেজি নিজেরা করি সন্দ্বীপ এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ ভূমিহীন সমিতি কিশোর কিশোরী ক্লাব সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব সন্দ্বীপ অধিকার আন্দোলন ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এটা সভাপতিত্ব করছি ভূমিহীন সমিতি ও কমিউনিটি ফোরাম এবং বিশিষ্ট নেত্রী সুনীতি রানী দাস। সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপের সঞ্চালনায় এটা বক্তব্য রেখে সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, নিজেরা করে অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আক্তার, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেন আক্তার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সভাপতি শরীফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি রিয়াজ সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমিন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান, কিশোর কিশোরী ক্লাব নেত্রী ফাতেমা বেগম, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন সহ আরো অনেকেই আডে বক্তব্য হয়ে হত্যার শিকার হচ্ছে। সেই আসিয়া থেকে শুরু করে আজকে এই 2 মাসে প্রায় 96টি ধর্ষণের ঘটনা ঘটছে। আমাদের যে পুরো বাংলাদেশে যে নারী ধর্ষণ এবং শিশু ধর্ষণ আজকে নিজেরা করি বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ ভূমিহীন সমিতি কিশোর কিশোরী ক্লাব বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও নিজেরা আর পায়নি, ন্যায্য বিচার থেকে বঞ্চিত ছিল। অনুরোধ থাকবো আপনারা বিশেষ করে নারী সমাজের প্রতি, নারী শিশুর নির্যাতনের প্রতি আপনারা যথাযথ বিচার ব্যবস্থা চালু করেন। তারা আমাদের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করি। তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। C+ TV চট্টগ্রাম।